মধ্যপ্রাচ্যের সংঘাত এক বিপজ্জনক মোড় নিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এক জরুরি বার্তায় জানিয়েছে, মঙ্গলবার ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনের খোলা জায়গায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তেহরানের দেয়া তথ্য অনুযায়ী পরমাণু কেন্দ্রটির মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং সেখানকার কর্মীরা সুরক্ষিত আছেন। বর্তমানে কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এই সংঘাতের ভয়াবহতা ফুটে উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজের বক্তব্যে। বুধবার এক যৌথ ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি ভূখণ্ডে ১৫,০০০-এর বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এটি গত বছরের জুন মাসের ১২ দিনের সংঘাতের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। সেনাপ্রধান ইয়েল জামিরের উপস্থিতিতে ক্যাটজ আরও ঘোষণা করেন, ইরান এবং লেবাননের ভেতরে হামলার জন্য আরও নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তুর তালিকা অনুমোদন করেছে তেল আভিভ। তবে ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি আলবোরোজ প্রদেশে। বুধবার ভোরে কামা শহরে একটি আবাসিক ভবনে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১৮ জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল তেহরানের কাছে অবস্থিত দূরপাল্লার নেভাল ক্রুজ মিসাইল তৈরির একটি কারখানা। অন্যদিকে ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির অন্তত ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছেন। ইরানি ভূখণ্ডে হামলার জবাবে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের দিকে ৪টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। হাদেরা বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন দাবি করেছে, তাদের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে তেল আভিভ সহ পার্শ্ববর্তী এলাকায় বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। IDF-এর দাবি, দক্ষিণাঞ্চলীয় নেগেভ ও ডেড সি এলাকায় ধেয়ে আসা অনেক ক্ষেপণাস্ত্রই তারা মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে কূটনৈতিক দেন দরবার। যুদ্ধের দামামার মাঝেই পর্দার আড়ালে শুরু হয়েছে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা। প্রবীণ সাংবাদিক ওসামা বিন জাভেদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আমেরিকার দেয়া একটি গুরুত্বপূর্ণ নথি পাকিস্তান এরই মধ্যে তেহরানকে হস্তান্তর করেছে এবং এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে সব পক্ষ। শুধু তাই নয়, সংঘাত কমাতে আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বিরল ও সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে ক্ষেপণাস্ত্রের লড়াই আর অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন কোন পথে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।